বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি জাপানি অ্যানিমে মুভি যার নাম হলো এখানে বেয়ারফুট জ্যান। মুভিটি এখানে রিলিজ হয় 1983 তে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পড়া নিউক্লিয়ার বোমের উপর বেস করে এই মুভিটিকে তৈরি করা হয়েছে। এই মুভিটির মধ্যে আমরা যুদ্ধের সময় হওয়া ভয়াবহ দৃশ্য দেখতে পারবো। মুভির শুরুতেই আমাদেরকে এখানে দেখানো হয় 1941 সাল, যেখানে যুদ্ধের সময় জাপান যোগ করেছিল, কিন্তু 3.5 বছর হয়ে যাবার পরেও তারা কোনোভাবে এখানে যুদ্ধতে পেরে উঠতে পারছিল না। আমেরিকানরা এখানে জাপানকে ধ্বংস করার জন্য প্রশান্ত মহাসাগর পার করে জাপানে চলে আসে। আস্তে আস্তে জাপানের সমস্ত কিছু এখানে আমেরিকানরা ধ্বংস করে ফেলেছিল। আমেরিকার বোমের জন্য এখানে জাপান অনেক বেশি ধ্বংস হয়ে গেছিল। অন্যদিকে আমেরিকাতে এখানে রবার্ট ওপেনহেইমার এবং অন্যান্য বিজ্ঞানীরা এখানে আমেরিকাতে 3 বছর ধরে একটা নতুন বোমা তৈরি করার জন্য গোপনে কাজ করে যাচ্ছে। তাদের বোমা সম্পর্কে তখনও এখানে পুরো দুনিয়াতে কেউ কিছুই জানতো না। তারপর আমাদেরকে এখানে জাপানে দেখানো হয় জ্ঞান এবং তার ছোট ভাই এবং তার মা বাবাকে। জ্ঞানের বাবার একটা ধান ক্ষেতের জমি ছিল, যেখানে সে ধান চাষ করত। বাবা মা এবং ভাই বোনের সাথে জ্ঞান এখানে অনেক হাসি খুশি থাকতো, কিন্তু এখানে যুদ্ধ হওয়ার জন্য সবারই জীবনে অনেক বেশি কঠিন হয়ে উঠেছিল। এরপরে একদিন যখন জ্ঞান এবং তার বাবা তার ভাই মিলে বাজার থেকে যাচ্ছিল, তখন সে দেখতে পারে কিছু লোকেরা এখানে খাবারের জন্য ঝামেলা করছে। তখন জ্ঞানের ভাই এখানে সিনজি তাকে জানায় যে দেখো, কেউ একটা খাবারের জন্য লড়াই করছে, তাও আবার শুধুমাত্র একটু ভাতের জন্য। যদি এটা কোনো ভালো খাবার হতো তাও ব্যাপারটা ঠিক ছিল। তারপর তারা এখান থেকে বাড়িতে চলে আসে। এরপর এদের বাড়িতে আসার পর তাদের খিদে পায়, সেই কারণে তারা তাদের মায়ের কাছে খেতে চায়। সেই কারণে তার মা তাদেরকে একটা মিষ্টি আলু সিদ্ধ দেয়, তখন সেটা তার ছোট ভাই নিয়ে নেয়, যার ফলে এখানে তারা দুজন ঝামেলা করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে তার বোন ইউকো আসে এবং তাদের কাছ থেকে সেই আলুটি ছিনিয়ে নেয় এবং তাকে জানায় যে এটা মায়ের জন্য অনেক বেশি প্রয়োজন। তোমাদের খিদে পাওয়ার জন্য মা তোমাকে অবশ্যই এই আলুটা দিয়ে দিয়েছে, কিন্তু তার এখন পেটে বাচ্চা রয়েছে, সেই কারণে তাকে এটা খেতে হবে। মা যদি এভাবে না খেয়ে থাকে তাহলে তার বাচ্চা এখানে মারা যাবে, তাই জন্য তোমাদেরকে এটা খেতে হবে না। অন্যদিকে আমরা এখানে দেখতে পারি রাত্রে এখানে সাইরেন বেজে ওঠে, অর্থাৎ এখানে বিমান আক্রমণ শুরু হতে চলেছে। সেই কারণে সমস্ত লোকেরা এখান থেকে আশ্রয়লয়ে যেতে থাকে। এখানে আসার পর জ্ঞান তাদেরকে জানায় যে এটা শুধুমাত্র একটা গুপ্তচর প্লেন ছিল, এরা এখানে কখনোই বোম ফেলে না। এটা অনেক বেশি বিরক্তকর। তখন তার মা তাকে জানায় যে তাকে এই সমস্ত কথা বলতে না, কারণ তারা এখানে আগে বড় বড় শহরগুলোকে ধ্বংস করে ফেলেছে, আর তাছাড়াও এখানে তারা অনেক নিষ্ঠুর ভাবে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলেছিল। তখন জ্ঞানের বাবা তাকে জানায় যে এটা অনেক বেশি আশ্চর্যর ব্যাপার, তারা এখানে বড় বড় শহরে বোম ফেললেও এখনো আমাদের ছোট শহর কোনো হিরোশিমাতে বোম ফেলেনি। তারপর কিছুক্ষণ পর এখানে জানানো হয় যে শত্রুরা এখান থেকে চলে গেছে, সবাই সবার বাড়িতে ফিরতে পারবে। এরপর বাড়িতে আসার পর এখানে জ্ঞানের মায়ের পেট ব্যথা চালু হয়ে যায়, সেই কারণে তারা এখানে ডক্টর দেখে আনে। ডক্টর তাকে দেখে জানায় যে তাদের মা এখানে অনেক অপুষ্টিতে ভুগছে, আর এখনকার সময় হিসেবে খাবার এবং ওষুধের অনেক বেশি অভাব রয়েছে, সেই কারণে কারোর জন্য এখানে পুষ্টিকর খাওয়া পাওয়াটা অতটা সহজ হবে না। তাদের মায়ের জন্য এখানে ভালো খাবার জোগাড় করার জন্য তার বাবা এবং তার বোন এখানে অনেক বেশি কষ্ট করা শুরু করে। জ্ঞান এবং তার ছোট ভাইও তাদের জন্য কিছু একটা করতে চেয়েছিল, তাই জন্য তারা একদিন এখানে প্রতিবেশীর কাছে আসে। তাদের প্রতিবেশী তখন থেকে জানায় যে গর্ভবতীদের জন্য এখানে কার্প মাছ অনেক বেশি ভালো, সেই কারণে এখানে জ্ঞান এবং তার ভাই মিলে মায়ের জন্য কার্প মাছের খোঁজে বেরোয়। তারপর খুঁজতে খুঁজতে তারা একটা কার্প মাছের পুকুরও পেয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সিনজি এবং জেন মিলে এখানে কার্প মাছ ধরতে শুরু করে দেয়। তারা এখানে একটা মাছ ধরেও ফেলে। তারপর যখন তারা এখানে মাছটি ধরে ফেলে তখন সেই পুকুরের মালিক চলে আসে। জ্ঞানের হাতে এখানে মাছটিকে দেখতে পেয়ে সেই লোকটি এখানে জ্ঞানকে অনেক জোরে একটা ঘুষি মারে। তখন জ্ঞান তাকে জানায় যে আপনি চাইলেই আমাকে আরো বেশি মারতে পারে, কিন্তু আপনার মারাটি এখানে শেষ হয়ে গেলে আমাদেরকে অন্তত মাছটিকে এখান থেকে নিয়ে যেতে দেবেন, এবং আরো জানায় যে এই মাছটি আমাদের তো মায়ের জন্য প্রয়োজন। তখন লোকটির এখানে মায়া চলে আসে, সেই কারণে তাদেরকে এখানে মাছটিকে নিয়ে যেতে দেয়। তারপর তারা বাড়িতে এসে মাছটিকে বাড়িতে দেয় রান্না করার জন্য। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় জ্ঞান তার বাবাকে জিজ্ঞেস করছিল যে আমরা আবারও কবে এরকম পেট ভরে খেতে পারবো। তখন তার বাবা তাকে জানায় যে যুদ্ধের শেষে, কিন্তু তখন জ্ঞান থেকে জানায় যে আমরা তো যুদ্ধে হেরে গেছি, তার সত্ত্বেও কেন যুদ্ধটা এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে না। তখন তার বাবা তাকে জানায় যে আমাদের সরকারের জন্য আমরা সবাই এখানে কাপুরুষ, যারা এতদিন ধরে মুখ বুঝে যুদ্ধগুলোকে সহ্য করে যাচ্ছি। মাঝে মাঝে যুদ্ধ না করাই হলো এখানে বেশি সাহসিকতার পরিচয়, যেখানে যখন আমাদের সবাই হেরেই যাচ্ছে তখন সেখান থেকে আমাদেরকে পিছিয়ে সরে আসা
উচিত। তখন তার বাবাকে সে জানায় যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা দেখতে পারি সিনজি এখানে তার মায়ের কাছে যায় এবং তার কানে কানে গিয়ে বলে যে তোমার মাছটি খাওয়া শেষ হলে আমি মাছটির কাঁটাটিকে খেতে পারবো মা। এটা শোনা মাত্র তার মা এখানে কান্না করতে শুরু করে দেয়, কারণ এমনি তিনি তার বাচ্চাদেরকে ছাড়া এই মাছটিকে খেতে চাইছিল না। এর পরের দিনও আমরা দেখতে পারি তাদের প্রতিবেশী তাদের জন্য কিছুটা চাল দিয়ে যায়। তারপর যারা বাড়ি থেকে এখানে সেই বাচ্চাগুলো মাছ এনেছিল সেই বাড়ির মালিকটি এসে তাদের বাবা মাকে এখানে সমস্ত কিছু খুলে বলে। তারপরে আমরা দেখতে পারি এই সমস্ত কিছু শোনার পর এখানে সিনজির বাবা মা তাদের উপর অনেক বেশি খুশি হয়। তারপর আমাদেরকে দেখানো হয় হিরোশিমার আকাশ দিয়ে একটা বড় প্লেন যাচ্ছিল। তখন তারা একটা বোম ফেলে এবং সেই বোমটা পড়া মাত্রই এখানে সমস্ত কিছু পুরো ধ্বংস হয়ে যায়, যেখানে আমরা কিছু সিন দেখতে পারি। এরপর যখন এখানে জেনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে তার পাশে একটা মেয়ে মরে পড়ে রয়েছে। তখন সে এখানে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু যখন সে আশেপাশে দেখে তখন দেখতে পারে যে সমস্ত কিছু এখানে ধ্বংস হয়ে পড়ে রয়েছে। তারপর তার চোখে পড়ে এখানে কিছু অর্ধ গলিত মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা দেখে এখানে জ্ঞান কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তারপর সে তার বাড়ির দিকে আসে, যেখানে এসে সে দেখতে পারে তার বাবা, তার ভাই এবং তার বোন এখানে চাপা পড়ে রয়েছে। তাদের মা এবং সে এখানে তাদেরকে বের করানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিছুতেই তাদেরকে এখানে বের করতে পারছে না। জ্ঞানের বাবা তখন জ্ঞানকে জানায় যে তার মাকে এখান থেকে নিয়ে দূরে নিয়ে যেতে। জ্ঞান তার মাকে বাঁচানোর জন্য এখানে তার বাবার কথাতে রাজি হয়ে যায়। একদিকে আগুন এবং অন্যদিকে এখানে চাপা পড়ে যাওয়ার কারণে তাদের পরিবারের সমস্ত লোকেরা এখানে মারা যায়। জ্ঞানের মা এখানে তার পুরো পরিবারকে চোখের সামনে মারা যেতে দেখে পুরো পাগল হয়ে যায়। তারপর আমাদেরকে কিছু মানুষ দেখানো হয় যাদের শরীরে এখানে আগুন লেগে যাওয়ার কারণে তারা এখানে জলের মধ্যে ঝাঁপ দিয়ে মারা যায়। তারপরে আমরা দেখতে পারি জ্ঞান এখানে তার মাকে নিয়ে একটা গাছের তলায় বসায় এবং জ্ঞানের মা তাকে জানায় যে একটা ডক্টর নিয়ে আসতে তার জন্য, কারণ তিনি বুঝতে পেরে গেছিল যে তার বাচ্চার ডেলিভারি টাইম চলে এসেছে। সেই জন্য জ্ঞান এখানে তার মার কথা মতো ডাক্তার খুঁজতে বেরিয়ে পড়ে। সে এখানে চিৎকার করতে লাগে যে এখানে কোনো ডক্টর আছে কিনা, কিন্তু সে এখানে কাউকে খুঁজে পায় না। সেই কারণে সে তার মায়ের কাছে ফেরত চলে আসে। তখন তার মা তাকে জানায় যে এটা এখন তাকেই করতে হবে। এটা শুনে এখানে জ্ঞান একটু ঘাবড়ে যায় এবং তার মাকে বলতে লাগে এটা তো অসম্ভব ব্যাপার, কিন্তু তার মা তখন তাকে জানায় যে আমাদের এখন কোনো উপায় নেই এবং তাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বলে। তারপর আমরা দেখতে পারি এখানে জ্ঞানের মা একটা ছোট্ট মেয়ের জন্ম দেয়, যাকে জ্ঞান এখানে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে তার মায়ের কাছে দিয়ে দেয়। এরপর জ্ঞানের এখানে তার বাবা এবং সিনজির কথা মনে পড়ে, যারা বলেছিল এখানে ছেলে বাচ্চা হবে। তখন আমরা দেখতে পারি জ্ঞান এখানে কান্না করতে শুরু করে দেয় এবং বলতে লাগে বাবা তুমি কোথায় চলে গেলে, তোমরা তখন ভুল ছিলে, এটা একটা মেয়ে হয়েছে ছেলে না। তারপর আমরা দেখতে পারি জ্ঞানের মা এখানে তার ছোট্ট মেয়েটিকে তার কাছ থেকে নিয়ে হাত দিয়ে উঁচু করে উপরে তুলে ধরে এবং এখানে দৃশ্যগুলো দেখাতে শুরু করে এবং তাকে বলতে লাগে যে দেখো এই যুদ্ধের জন্য তুমি তোমার বাবাকে হারিয়েছো। তারপর আমরা দেখতে পারি এখানে কালো কালারের বৃষ্টি হওয়া চালু হয়ে যায়। জ্ঞান এরকম বৃষ্টি আগে কখনো দেখেনি। আসলে এত বড় বোমার জন্য এখানে এগুলো অ্যাসিড বৃষ্টি হচ্ছে। বোমার মাত্রা ছিল এখানে 20,000 টন TNT আর এর টেম্পারেচার ছিল এখানে 4,000 ডিগ্রির থেকেও বেশি। শহরে প্রায় 60% লোকেরা পুরো মারা গেছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় জ্ঞান এবং তার মা এখানে শুয়েছিল, কিন্তু আশেপাশে পড়ে থাকা মৃত ব্যক্তিদের জন্য তারা এখানে কিছুতেই ঘুমাতে পারছিল না। সেই কারণে জ্ঞানের মা তখন জানায় যে আমাদের মনে হয় এই সমস্ত লোকেদেরকে এখানে জল দেওয়া উচিত হবে। এরপর আমরা দেখতে পারি জ্ঞান এবং তার মা মিলে এই লোকেদেরকে এখানে জল খাওয়াতে শুরু করে, কিন্তু যারাই এখানে জল খাচ্ছিল তারাই মারা যাচ্ছিল। সেই কারণে জ্ঞান এবং তার মা ঠিক করে যে এদেরকে আর জল দেওয়া যাবে না। এরপরে সকাল হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান তার মাকে জিজ্ঞাসা করছিল এইবার আমরা কি করব। তখন আমরা দেখতে পারি জ্ঞানের বোন কান্না করতে শুরু করে দেয়, যার কারণে জ্ঞানের মা তাকে দুধ খাওয়াতে শুরু করে। কিন্তু 3 দিন ধরে এখানে জ্ঞানের মা কিছু না খাওয়াতেও তার শরীরটা অসুস্থ হয়ে গেছিল, যেটা দেখে জ্ঞান তাকে জানায় সবকিছু আমার উপরে ছেড়ে দাও। তারপর আমরা দেখতে পারি জ্ঞান এখানে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জ্ঞান এখানে মনে মনে বলতে লাগে যে আমি তোমাকে সবসময় রক্ষা করব মা, বলে সে এখানে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর হঠাৎ সে কিছু বাচ্চাদেরকে এখানে হাতে খাবার নিয়ে দেখতে পারে। সেটা দেখে এখানে জ্ঞান তাদেরকে জিজ্ঞাসা করে তারা এই খাবারগুলো কোথা থেকে পেয়েছে। তখন সেই বাচ্চাগুলো জানায় যে একটা ট্রাক এখানে খাবার বিতরণ করছে। তখন তারা তাদেরকে ব্রিজের নিচে যেতে বলে। তারপর এখানে জ্ঞান সেই সেনাবাহিনীর ট্রাকের কাছে যায়, কিন্তু যখন সে সেখানে যায় সেখানে গিয়ে দৃশ্য অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সেখানে জীবিত মানুষের থেকে মৃত মানুষ বেশি ছিল, যাদেরকে এখানে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। জ্ঞান সেগুলোকে দেখে সেখান থেকে হতাশ হয়ে চলে আসতে লাগে। এরপর অন্যদিকে আমাদেরকে জ্ঞানের মাকে দেখানো হয়, তিনি তার মেয়ের জন্য এখানে সবার কাছ থেকে দুধ চাইছিল, কিন্তু তখন সেখানে একটা মহিলা চলে আসে এবং সে বলতে লাগে মরতে দিন তাকে, তার জন্য এটাই ভালো হবে। এটা বলে সে জ্ঞানের মায়ের কাছ থেকে
তার বাচ্চাটাকে কেড়ে নেয়, কিন্তু তখনই এখানে তার হুঁশ আসে এবং সেই ছোট্ট মেয়েটিকে এখানে তার দুধ খাওয়ানো শুরু করে দেয়। আসলে তারও এখানে একটা বাচ্চা ছিল যে এখানে মারা গেছে, সেই কারণে তিনি এখানে জ্ঞানের বোনকে দুধ পান করান। তারপর আমরা এখানে জ্ঞানকে দেখতে পারি যে এখানে একটা গাছের উপর উঠে চারিদিকে দেখছিল এবং ভাবছিল এখানে সমস্ত কিছু পুরো ধ্বংস হয়ে গেছে। তখন এখানে আমরা একটা লোককে দেখতে পারি যে এখান থেকে যাচ্ছিল কাঁপতে কাঁপতে। তখন এখানে জ্ঞান তাকে জিজ্ঞাসা করে যে এত বেশি গরমের মধ্যেও তোমার ঠান্ডা কিভাবে লাগছে। তখন লোকটি তাকে জানায় এটা হয়তো বৃষ্টির জন্য হচ্ছে। তারপর যখন লোকটি তার মাথায় হাত দেয় তখন সে দেখতে পারে তার মাথায় থাকা সমস্ত চুলগুলো উঠে যাচ্ছে এবং তিনি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এইটা দেখে জ্ঞান গাছ থেকে নিচে নেমে আসে। লোকটির মুখ থেকে তখন কাস্তে কাস্তে রক্ত বেরিয়ে গেছিল এবং সে মাটিতে এখানে গোড়াগুড়ি করছিল। এদিকে জ্ঞান এখানে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু লোকটি এখানে অজ্ঞান হয়ে গেছিল। সেই কারণে জ্ঞান এখানে তাকে একটা টিনের মধ্যে শুয়ে তাকে নিয়ে হসপিটালে যেতে লাগে। সেখানে পৌঁছানোর পর ডক্টর তাকে জানায় যে আর লাভ নেই, এই লোকটি এখানে মারা গেছে। এরপর এখান থেকে জ্ঞান হাঁটতে হাঁটতে একটা চালের ঢিবিতে আসে, কিন্তু সেখানে সমস্ত চালগুলো এখানে পুড়ে কয়লা হয়ে গেছে আর শুধু নিচের কয়েকটা চাল এখানে এখনো ভালো ছিল। এইগুলো পেয়ে এখন জ্ঞান অনেক বেশি খুশি হয়, এগুলো তার কাছে এখন সোনা গয়নার থেকেও অনেক বেশি মূল্যবান ছিল। এরপর সে সেই চালগুলোকে নিয়ে তার মায়ের কাছে আসে। এখানে সে কিছু আচারও পেয়েছিল। এইগুলো দেখে এখানে জ্ঞানের মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পারি জ্ঞান এখানে তার ছোট বোনের জন্য একটা নাম রাখে, নামটি সেখানে ছিল তামাকো। এরপর জ্ঞান এখানে তার মাথায় থাকা টুপিটাকে খুলে ফেলে এবং তার মা এখানে লক্ষ্য করে যে এখানে জ্ঞানের মাথার চুলগুলো উঠে যাচ্ছে সেই লোকটির মতো। এইটা এখানে দেখে জ্ঞান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বলতে লাগে যে আমি মরতে চাই না। তখন তার মা তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি মরবে না। এরপর আমরা দেখতে পারি হিরোশিমায় বোম ফেলার পর যুক্তরাষ্ট্র এখানে জাপানকে আত্মসমর্পণ করতে বলে, না তো তারা এখানে আরো একটা বোমা ফেলবে বলে তাদেরকে হুমকি দেয়, কিন্তু জাপানের সরকার এই প্রস্তাবটাকে অস্বীকার করে দেয়। আর তারপরে 3 দিন পর 9 আগস্ট এখানে আরো একটি B-99 এসে এখানে জাপানের নাগাসাকির উপর আরো একটি পারমাণবিক বোম ফেলে। এতে নাগাসাকি পুরো ধ্বংস হয়ে যায়, যার জন্য এরপর জাপানি সরকার এখানে আত্মসমর্পণ করে নেয়। আর রেডিওতে এই খবরটা এখানে প্রচার করা হয়, এর জন্য সবাই এখানে কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদেরকে জ্ঞান এবং তার মাকে দেখানো হয়। জ্ঞানের মাথার এখানে সমস্ত চুলগুলো উঠে গেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান এখানে কিছু মাথার খুল্লি মাটির নিচ থেকে বের করছিল। এরপরেই আমরা দেখতে পারি সেখান থেকে একটি লোক এবং একটি মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছিল। তখন জ্ঞান তাকে জিজ্ঞাসা করে যে আপনারা কাঁদছেন কেন। তখন লোকটি তাকে জানায় যে জাপান হেরে গেছে, সরকার এখানে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। তখন জ্ঞানের মা বলে উঠলো যে এই কাজটা তারা আগে করলো না কেন। এরপর দেখতে পারি সেই লোকটি এবং সেই মহিলাটি এখান থেকে চলে যায়। তখন জ্ঞান তার মাকে জানায় যে কেঁদো না মা, এটা তো খুশির খবর, এখন তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপর সামনে আমাদেরকে কি করতে হবে সেটাও আমি ভেবে রেখেছি। এখন আমাদের সবার প্রথম দরকার একটি বাড়ি। এরপর আমরা দেখতে পারি জাপান এখানে 15 আগস্ট আত্মসমর্পণ করে। অন্যদিকে আমরা এখানে জ্ঞানকে দেখতে পারি যে এখানে ভাতা গোছার জন্য একটি বাড়ি তৈরি করে ফেলেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম জ্ঞান রাতের খাবার তৈরি করছিল। তখনই সেখানে একটা বাচ্চা খাবারের গন্ধতে চলে আসে। জ্ঞান তখন তাকে চোর ভেবে তাকে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে জ্ঞান দেখতে পারে যে সেই বাচ্চা ছেলেটি পুরো তার ভাই সিনজির মতো দেখতে। জ্ঞানের মাও সেটাকে দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু সেই বাচ্চা ছেলেটি জানায় যে তার নাম এখানে রিউটাক। বাচ্চা ছেলেটি তাকে জানায় যে সে 1 সপ্তাহ ধরে এখানে কিছুই খায়নি। তখন জ্ঞান তাকে জানায় যে তুমি চাইলেই আমার খাবারটি এখানে খেতে পারো। রিটার এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, সেই কারণে সে তাড়াতাড়ি করে সেই খাবারটিকে খাওয়া চালু করে দেয়। এইটা দেখে এখানে জ্ঞান তাকে জানায় যে আস্তে আস্তে খেতে, যাতে খাবারটি তার গলায় না আটকে যায়। জ্ঞানের ভাতটি এখানে রিটার শেষ করার পর এখানে জ্ঞানের মা তার ভাগের ভাতটিও এখানে তাকে দিয়ে দেয় এবং রিটার সেটাকে খাওয়াও চালু করে দেয়। তার আচরণ দেখে এখানে জ্ঞান জানায় যে এটা পুরো তার ভাইয়ের মতো। জ্ঞানের পুরো পরিবার এখানে বোমা বিস্ফোরণের জন্য মারা গেছিল, সেই কারণে এখানে জ্ঞানের মা ঠিক করা যে তাকেও তাদের সাথে রেখে নেবে। এইটা শুনে রিটার এখানে পুরো কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলতে লাগে আমি তোমাদের কোনো সাহায্য তো করতে পারবো না, কিন্তু আমি এখানে তোমাদের ভালোভাবে পিঠ ম্যাসাজ করে দিতে পারবো। তখন জ্ঞানের মা তাকে জানায় যে আমরা চাই না তুমি এই সমস্ত কিছু করো, আমি শুধু চাই তুমি আমাদের পরিবার হয়ে থেকে যেও। এইটা শুনে এখানে রিটার অনেক বেশি কান্না করতে চালু করে দেয়, যার আওয়াজে এখানে তামাকো ঘুম থেকে উঠে যায় এবং সে এখানে কান্না করতে চালু করে দেয়। তখন পাশ থেকে জ্ঞান জানায় যে আমাদের পরিবারে এখন 2 জন কান্না করার লোক আছে। এরপরের দিন আমরা দেখতে পারি যেখানে জ্ঞান এবং রিউটার মিলে এখানে কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন এখানে এক জায়গায় দাঁড়িয়ে কাজ কাজ বলে চিৎকার করতে চালু করে দেয়। তখন সেখানে একটি লোক আসে এবং তাদেরকে জানায় যে তাদেরকে প্রত্যেকদিন এখানে 10 ইউয়ানের জন্য কাজ করা
করাবে। এটা শুনে জ্ঞান এবং রিউটার এখানে রাজি হয়ে যায়। তারপর সেই লোকটি এখানে তাদেরকে নিয়ে তাদের বাড়িতে আসে। আর তখন দেখানো হয় তার ছোট ভাই যে এখানে বোমার জন্য অনেক বেশি আঘাত পেয়েছিল, তাকে এখানে খেয়াল রাখতে হবে। আর ভাইয়ের গায়ের মধ্যে এখানে অনেক বেশি পোকা গিজগিজ করছিল এবং তার শরীর থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছিল। তখন আমরা ঝোপের আড়াল থেকে দুটো বাচ্চা মেয়েকে বলতে দেখি যে একটু পরে এরাও পালিয়ে যাবে। এরপর আমরা দেখতে পারি সেই আহত লোক এখানে জ্ঞান এবং রিউটারকে তার শরীরের উপরে থাকা পোকাগুলোকে সরাতে বলে। জ্ঞান এবং রিউটার এখানে ভাবে যে 10 ইউন দিয়ে এখানে অনেক বেশি দুধ কেনা যাবে, সেই কারণে তারা এখানে কাজটি করা চালু করে দেয়। এইটা দেখে সেই ঝোপের মধ্যে থাকা বাচ্চা মেয়েগুলো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর আগেও এখানে অনেক লোকেরা কাজ করতে এসেছিল, কিন্তু কেউ এখানে এই পচা দুর্গন্ধের জন্য কাজ করতে চায়নি। অন্যদিকে সেই আহত লোকটিকে আমরা দেখতে পারি যে এখানে জ্ঞানের উপর অনেক বেশি টর্চার করছিল, কিন্তু তারা এখানে শুধু সেই 10 ইউনের জন্য চুপচাপ মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি এই লোকটিকে একটা রিউটার বই দিচ্ছিল, কিন্তু সেই বইটাকে বারবার এখানে নিচে ফেলে দিচ্ছিল, আর রিউটারকে এখানে বারবার বইটিকে তুলে দিতে বলছিল। এইটা দেখে এখানে জ্ঞান সেই লোকটিকে চড় মেরে দেয় এবং বলতে লাগে যে আপনি এখানে বলদ ছাড়া আর কিছুই নয়। এই কথাটা বলে এখানে জ্ঞান রিউটারকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। এইটা শুনে সেই লোকটি এখানে তাদেরকে দাঁড় করায় এবং বলতে লাগে যে বোমার পরেই এখানে তার ছোট ভাই তাকে এখানে মরার জন্য এই ঘরের মধ্যে রেখে দিয়েছে, আর এখানে যে কজনই আসতো তারা এখানে তার সাথে মরা লাশের মতো আচরণ করত, কিন্তু শুধুমাত্র জ্ঞান এবং রিউটারই তার সাথে এখানে মানুষের মতো আচরণ করেছিল। এইটা বলে সেই লোকটি তাদের কাছে এখানে ধন্যবাদ জানায়। তারপর আমরা দেখতে পারি জ্ঞান এখানে রিউটারকে তার মায়ের কাছে যেতে বলে এবং জানায় যে জ্ঞান এখানে আরো কিছুক্ষণ থাকবে এই লোকটির সাথে। এরপর আমরা দেখতে পারি জ্ঞান এখানে লোকটার সাথে আরো কিছুক্ষণ সময় থাকে এবং তাকে এখানে হাসানোর চেষ্টা করে। এরপরে আমাদেরকে দেখানো হয় এখানে রিউটার এবং জ্ঞান সেইখানে সেই দিনই শুয়ে পড়ে। এরপরের দিন আমাদেরকে দেখানো হয় সেই লোকটি এখানে ছবি আঁকবে বলে সিদ্ধান্ত নেয়। জ্ঞান এবং তার ছোট ভাই এখানে লোকটিকে উৎসাহ দেয় এই ছবিটাকে আঁকার জন্য। এই ব্যাপারটা এখানে দূর থেকে তার ছোট ভাই দেখতে পারে এবং তিনি এখানে রিউটার এবং জ্ঞানকে ডেকে জানায় যে তুমি আমার ভাইয়ের জন্য যা করেছো সেটা অবিশ্বাস্য। এই কথাটা বলে এখানে জ্ঞান তার জন্য তাকে 100 ইউয়ান হিসেবে উপহার দেয়। এই টাকাটি এখানে পেয়ে জ্ঞান এবং রিউটার এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই কথাটা গিয়ে এখানে সেই লোকটিকে জানায় এবং তাকে বলে যে আপনার ভাই এখনো আপনাকে অনেক বেশি ভালোবাসে। এইটা শুনে এখানে লোকটিও অনেক বেশি খুশি হয়ে যায় এবং তিনি আরো বলে যে তিনি আর কখনোই হাল ছাড়বে না। এরপর আমরা দেখতে পারি জ্ঞান এবং রিউটার সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি তারা এখানে গান করতে করতে বাজারে এসে পৌঁছয় এবং সেখান থেকে অনেকগুলো দুধ এবং খাবার কিনে সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগে এবং সেখান থেকে চিৎকার করে বলতে লাগে যে চিন্তা করো না তামাকো, তোমার দুই ভাই তোমার জন্য খাবার আনছে। এরপর তারা সেখান থেকে বাড়ি পৌঁছায়, যেখানে গিয়ে সে দেখতে পারে তার মা এখানে তামাকোকে নিয়ে বসে রয়েছে। অনেকক্ষণ জ্ঞান এখানে তার মাকে ডাকার পরে তার মা তাদের দিকে তাকিয়ে বলে যে বাচ্চারা তোমরা অনেক দেরি করে ফেলেছো, অনেক বেশি দেরি, কারণ তামাকো ততক্ষণে মারা গেছে। তখন আমরা দেখতে পারি এখানে জ্ঞান তার ছোট বোনের মৃতদেহটাকে কোলে তুলে নেয় এবং বলতে লাগে যে বোন তুমি এভাবে মরতে পারো না, তাড়াতাড়ি উঠে পড়ো, আমরা তোমার জন্য দুধ এনেছি, তোমার আমাদের জন্য আরো একটু বেশি অপেক্ষা করা উচিত ছিল, আমি তোমার জন্য অনেক বেশি চেষ্টা করেছি, কেন তুমি আমাদের জন্য অপেক্ষা করলে না। তারপর আমরা দেখতে পারি তারা তিনজনে এখানে কান্না করতে চালু করে দেয়। তারপর আমরা দেখতে পারি রাত্রিবেলা এখানে তারা এখানে তামাকোর ডেড বডিটাকে জ্বালিয়ে দিচ্ছে এবং জ্ঞান এখানে চিৎকার করে করে বলতে লাগছে যে বাবা ইউকো সিনজি, আমি এখানে তামাকোকে বাঁচাতে পারলাম না। এর পরের দিনে আমরা দেখতে পারি রিউটার এবং জ্ঞান এখানে নদীর ধারে বসেছিল এবং রিউটার এখানে জ্ঞানকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি সারা জীবন এখানে তামাকোর জন্য কষ্ট পেতে পারো না। এরপর সে এখানে একটা লোকের কথা বলি যে এখানে বলেছিল যে এখানে আগামী 70 বছর ধরে কোনো ফসল জন্মাবে না। এরপর আমরা দেখতে পারি তারা এখানে নদীর ধার থেকে উঠে বাড়ির দিকে যেতে লাগে। যাওয়ার পথে সে মাটির মধ্যে খেয়াল করে যে রাস্তায় কিছু একটা চারা গুজিয়েছে। জ্ঞান সেইগুলোকে চিনতে পেরে যায়, কারণ সেইগুলো ছিল এখানে গমের চারা। তখন জ্ঞানের বাবার বলা কিছু কথা এখানে জ্ঞানের মনে পড়তে লাগে। তখনই আমরা দেখতে পারি এখানে একটু জোরে হাওয়া দেয়, যার কারণে জ্ঞানের মাথা থেকে থাকা টুপিটি উড়ে যায়। তখন রিউটার দেখতে পারে যে জ্ঞানের মাথায় এখানে আবারও চুল গজা চালু হয়ে গেছে, যেইটা দেখে এখানে জ্ঞান অনেক বেশি খুশি হয়ে যায় এবং চিৎকার করে বলতে লাগে যে জয় হয়ে যাক না কেন কখনো হার মানা যাবে না, শুভ দিন একদিন না একদিন অবশ্যই আসবে। এরপর আমরা দেখতে পারি জ্ঞান এখান থেকে বাড়িতে গিয়ে একটা নৌকা বানায়, কারণ সে এখানে সিনজিকে বলেছিল তার জন্য সে একটা নৌকা বানাবে। তারপর সে সেই ছোট একটা কাঠের নৌকা বানিয়ে সেটাকে নদীতে ভাসিয়ে দেয় এবং বলে যে এই নে সিনজি, আমি আমার কথাটিকে রেখেছি। আর এর সাথে সাথেই এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।